বিধি জনতা এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী বরিশাল জেলা শাখার সম্মানিত সেক্রেটারি, বাকেরগঞ্জ উপজেলার কৃতি সন্তান, বাকেরগঞ্জ ৬ আসনের বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত এমপি প্রার্থী জনাব অধ্যাপক মাহমুদুল নবী তালুকদার। জনাব অধ্যাপক মাহমুদুল নবী তালুকদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ফিলিস্তিনের উপরে এক নরহত্যা, গণহত্যা, এই গণহত্যার বিরুদ্ধে আজকের এই গোটা বিশ্বব্যাপী মুসলমানরা জেগে উঠেছে। তারই অংশ বিশেষ বাংলাদেশ জামায়াত ইসলামী বাকেরগঞ্জ পৌরসভা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই গাজাবাসীর সমর্থনে জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশ। আজকের এই সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাকেরগঞ্জ পৌরসভার সম্মানিত আমির জনাব মাওলানা রিদওয়ানুল্লাহ শাহিদী। আজকের এই প্রোগ্রামের বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামী বাকেরগঞ্জ উপজেলার সম্মানিত আমির, আমাদের সকলের পরিচিত জনাব অধ্যাপক ফিরোজ আলম, জামায়াত ইসলামীর উপজেলা সেক্রেটারি এবং উপজেলা নেতৃবৃন্দ সহ সম্মানিত ভাইরা আমার, সম্মানিত পৌরবাসী, সম্মানিত বাকেরগঞ্জবাসী, আপনারা জানেন জায়নবাদী ইহুদিবাদী এই জালেম গোষ্ঠী আজকে দীর্ঘ বছর পর্যন্ত গাজার নিরীহ মুসলমান নারী পুরুষ নির্বিশেষে হত্যা করে চলছে। আজ 70 বছর পর্যন্ত তারা লক্ষ লক্ষ মা বোন নারীকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর সমস্ত নিয়ম কানুন ভঙ্গ করে তারা গণহত্যায় মেতে উঠেছে, যার ফলশ্রুতিতে আপনারা দেখছেন কয়েকদিন থেকে তারা বোমার মাধ্যমে আপনার এই রাফা শহরকে তারা মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন। 1 লক্ষ লক্ষ নারী পুরুষ বিধ্বস্ত হয়েছে। আজ ছোট্ট ছোট্ট শিশুদের আহাজারি, আজ মানুষের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। আপনারা দেখছেন এই জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলের বোমার আঘাতে আজকের পৃথিবীর শ্রেষ্ঠ বনি আদম মুসলমানের লাশ আজকের আকাশে বাতাসে উঠছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর সমস্ত নিয়ম কানুন লঙ্ঘন করে, জাতিসংঘের সমস্ত নিয়ম লঙ্ঘন করে তারা এই গণহত্যা চালিয়েছে। তারা যুদ্ধ বিরতির ভিতরে তারা এই কাজটি করেছেন। আমরা সর্বপ্রথম নিন্দা জানাতে চাই ওই জাতিসংঘকে, যেই জাতিসংঘ চেয়ে দেখছে আর তারা নীরব ভূমিকা পালন করছে, ঠিক কিনা বলে? এই জাতিসংঘ মানুষ হত্যার প্রতিরোধ করতে পারে না, মানুষের অধিকার দিতে পারে না, মানুষের সেফটি দিতে পারে না। আমরা এই পঙ্কুর জাতিসংঘ চাই না, চাই না, চাই না। আমরা গোটা বিশ্ব বিবেকের কাছে আহ্বান জানাতে চাই, এই গণহত্যা বিচার করতে হবে। ইসরায়েলকে আন্তর্জাতিক আদালতে বিচারের সম্মুখীন হতে হবে, ঠিক কিনা বলে? তার দোষর আমেরিকা, তাদের আমরা নিন্দা জানাই। আমেরিকার সহযোগিতায় আজকের এই জায়নবাদী ইহুদি গোষ্ঠী আজকে মুসলমানদের উপরে কঠিন নির্যাতন চালিয়েছে। আপনারা দেখেছেন আজকের শিশুদের যে চিৎকার, নারীদের চিৎকার, অসহায় মানুষের চিৎকার, দুনিয়ার সভ্যতা, মনুষ্যত্ব, মানবতা চরমভাবে লঙ্ঘিত হয়েছে। আমরা দেখি, আমরা নিন্দা জানাই ওই সমস্ত পৃথিবীর শাসক গোষ্ঠী যারা এই হত্যাযজ্ঞকে চেয়ে চেয়ে দেখছে, আর যারা নিজের ক্ষমতাকে কুক্ষিগত রেখে করার জন্য, নিজের ক্ষমতা ধরিয়ে রাখার জন্য তারা এই হত্যাযজ্ঞ দেখে দেখে নীরব ভূমিকা পালন করছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর সারা বাংলাদেশ ব্যাপী আজ এই গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
মিলবাগ সমাবেশের আয়োজন করেছেন জামাত ইসলামী একটি সুশৃঙ্খল সংগঠন, জামাত ইসলামী মানবতার সংগঠন, জামাত ইসলামী মানবিক সংগঠন, জামাত ইসলামী প্রতিষ্ঠা থেকে ন্যায়বাদ উৎসব ভিত্তিক একটি সাম্য ভিত্তিক একটি সমাজ তৈরি করতে চাই, মানুষের অধিকার নিশ্চিত করতে চাই। অর্থাৎ আমরা এই বাকেরগঞ্জবাসী জামাত ইসলামীর পক্ষ থেকে এই আপনার ইসরায়েলের এই হত্যাযজ্ঞের চরমভাবে আমরা নিন্দা জানাই, ঠিক কিনা বলেন? দাবি করছি অবিলম্বে গাজার এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, নেতানিয়াহু বিচার করতে হবে, ইসরায়েলের বিচার করতে হবে। ইসরায়েল একটি জাত রাষ্ট্র, ইসরায়েলের কোন বৈধতা নেই এখানে। আমেরিকার সহায়তায় আজ গোটা বক্তব্যে একটি বিস্ফোরণ হয়ে আজ দীর্ঘদিন পর্যন্ত গোটা দুনিয়ার মুসলমানদেরকে অশান্তির আগুনে আজকে জ্বালাচ্ছে, ঠিক কিনা বলে? আপনারা প্রস্তুত হন, আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় অল্প সময়ের ভিতরে মুসলমানদেরকে দিবে, ঠিক কিনা বলে? রাসূল বলেছিলেন যেখানে আজ যুদ্ধ হচ্ছে, যেখানে হত্যাযজ্ঞ হচ্ছে, আল্লাহ রাসূল হাদিসে ইরশাদ করেছেন সেখানে খোরাসান থেকে সেখানে আপনার কালো পতাকাবাহী বের হবে। এবং আজকের যেখানে প্যালেস্টাইনের আল-আকসা মসজিদ, এই মসজিদের থেকে ইমাম মাহদী আলাইহিস সালামের আবির্ভূত হবেন, গোটা দুনিয়া বিজয় করবেন এবং ওই ফিলিস্তিন হবে গোটা দুনিয়ার ইসলামের প্রাণকেন্দ্র। এবং এই আল-আকসা হচ্ছে আমাদের সর্বপ্রথম কেবলা। অতএব আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগামী দিন ইসলাম বিজয়ের এই আন্দোলনে শরীক হওয়ার জন্য। তারা আজকে এই মিছিলে শরীক হয়েছেন, সাংবাদিক ভাইরা এসেছেন, প্রশাসনের বাইরে সহযোগিতা করেছেন। আমি সকলকে জামাত ইসলামীর পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই। আগামী দিনে আমার যদি এরকম ডাক আসে, আমরা সবাই ময়দানে আপনার ময়দানে প্রতিবাদের জন্য প্রস্তুত থাকবো। ইনশাআল্লাহ আমাদের সকলকে কবুল করে। ওই ফিলিস্তিনি ভাইরা তারা শহীদ হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাহাদাতকে কবুল করেন। আল্লাহ তাআলা জাহান্নামী জালেম শাসক নেতানিয়াহু তার দোষর সকলকে আল্লাহ তাআলা পৃথিবীর মানচিত্র থেকে নিচ্ছিন্ন করবেন। আল্লাহ শহীদ হচ্ছেন। আমি আমার আলোচনা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই প্রোগ্রামে সকলে এসে প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।